হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখনকার দিনে কোন ধরনের আর্থিক কাজকর্ম করতে গেলে ব্যাংক ছাড়া ভাবাই যায় না, এবং আজকের দিনে ব্যাংকের অনেক ধরনের পরিবর্তন করা হয়েছে। যারা ব্যাংকের নিয়মিত গ্রাহক হয়তো অনেকেই জানেন না কি কি ধরনের পরিবর্তন ব্যাংকের মধ্যে হচ্ছে। স্টেট ব্যাংক থেকে শুরু করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের নিয়ম এই জুলাই মাস থেকেই পরিবর্তন হয়ে গেছে। অনেক নতুন নতুন নিয়ম এসছে। পাশাপাশি জুলাই থেকে দেশ জুড়ে 10টি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হয়েছে, যেগুলো না জানলেও সাধারণ মানুষের পক্ষে আগামী দিনে অসুবিধা বাড়বে বই কমবে না। তাই আপনাদেরকে বলবো, জুলাইয়ে যে 10টি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমি এ বিষয়ে একটি ভিডিও বানিয়ে রেখেছি। আপনি চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবারে বিষয় হচ্ছে, আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এই পরিবর্তনগুলো না জেনে থাকেন তাহলে আপনার পক্ষে আগামী দিনে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, বা আপনি বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই সেটা যদি না হয়, সেটা যাতে না হয় এবং আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাই ব্যাংকে যাওয়ার আগে আপনার পক্ষে এই নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আজকে আমরা ব্যাংকের সেই সমস্ত নিয়ম বদল নিয়ে আলোচনা করব। কোন কোন ব্যাংকের কি ধরনের নিয়ম বদল হয়েছে, এর ফলে সাধারণ মানুষের কতটা লাভ নাকি ক্ষতি সেটা দেখে নেব। এবং আরবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রাহকদের এই নিয়ম জানতেই হবে। অর্থাৎ যারা ব্যাংকের গ্রাহক আছেন, আজকের দিনে তো সমস্ত মানুষেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর তাই সেই জন্যই আরবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে গ্রাহকদের এই নিয়মগুলো জানতেই হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সে কারণে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ব্যাংকিং রুলস, এসবিআই, পিএনবি সহ ব্যাংকের একাধিক নিয়ম বদল। আরবিআই বলল গ্রাহকদের জানতেই হবে। এখনকার দিনে ব্যাংক ছাড়া কোনো ধরনের আর্থিক কাজই করা যায় না, আর এবারে ব্যাংকের নিয়ম অনেক পরিবর্তন করা হলো। ভারতীয় স্টেট ব্যাংক সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং দেশের আরো বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের তরফে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের নিয়ম থেকে শুরু করে ঋণের ইএমআই এর নিয়মেও অনেক পরিবর্তন হয়েছে। এসবিআই পিএনবি ক্রেডিট কার্ড ব্যাংকিং রুলস চেঞ্জ বাই আরবিআই ইন জুলাই। জুলাই মাস থেকে অনেক নতুন নিয়ম চালু হয়েছে। ব্যাংকিং ক্ষেত্রে অনেক নিয়মে পরিবর্তন এসেছে, আবার নতুন নিয়ম যুক্ত হয়েছে। এই জুলাই মাসের 1 তারিখ থেকেই নতুন নিয়ম চালু করেছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়মগুলো প্রতিটি মানুষের জানা জরুরি, তাই এই প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে। ক্রেডিট কার্ড বিল পেমেন্ট রুলস চেঞ্জ বাই আরবিআই। 1 জুলাই থেকে বদলে গিয়েছে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন নিয়ম। এর ফলে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে সমস্যা হতে পারে। আরবিআই জানিয়েছে সব ব্যাংকদের এবার থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। তবে এখন পর্যন্ত সব ব্যাংক রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকা মানেনি। ভারত বিল পেমেন্ট সিস্টেম, জানা গিয়েছে মাত্র 4টি ব্যাংক ভারত বিল পে সিস্টেমে বিল পেমেন্টে সক্রিয় হয়েছে। তবে শুধু পেমেন্ট প্রক্রিয়া নয়, জুলাই মাস থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আর অনলাইনে পেমেন্ট করার জন্য গ্রাহকদের এই সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এবারে কোন ব্যাংক কি নিয়ম বদলালো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আইসিআইসিআই ব্যাংক রুলস চেঞ্জ। দেশের বড় বেসরকারি ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংক তার ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে। পরিষেবার চার্জ সংশোধন করেছে ব্যাংক। কার্ড পরিবর্তনে এবার থেকে 100 টাকা চার্জের জায়গায় 200 টাকা চার্জ দিতে হবে। ব্যাংক চার্জ, নগদ তোলার ফি বা ব্যাংক চেক, চার্জ স্লিপ, এই সবের পরিষেবার চার্জও বদলে গিয়েছে। এবারে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং রুলস চেঞ্জ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার ক্রেডিট কার্ডের নিয়মে বদল এনেছে।
এখন থেকে এসবিআই এর ক্রেডিট কার্ড হোল্ডাররা যে কোনো ধরনের সরকারি লেনদেনে আর রিওয়ার্ড পাবেন না। 1 জুলাই থেকে এই নিয়ম চালু করেছে এসবিআই। আর এই সম্পর্কে ব্যাংকের ওয়েবসাইটেও আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকিং রুলস চেঞ্জ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে 1 জুলাই থেকে। এখন থেকে প্রতি 3 মাস পর পর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে অ্যাক্সেস মিলবে। আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে বছরে 2 বার। রুপে ওয়েবসাইটে লাউঞ্জের আপডেটেড তালিকা দেখতে পাবেন গ্রাহকরা। এছাড়া রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক টাকা তোলার সীমা 1 লক্ষ এবং ই কমার্সে লেনদেনের সীমা দৈনিক 3 লক্ষ করা হয়েছে। আর আপনারা এই সম্পর্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে বা আধিকারিক ওয়েবসাইটে গিয়ে সেই সম্পর্কে জেনে নিতে পারবেন। এবারে দেখব বন্ধুরা অ্যাক্সিস ব্যাংক ব্যাংকিং রুলস চেঞ্জ। ভারতে 11,603 টাকার সিটি ব্যাংকের ব্যবসা অধিগ্রহণ করেছে অ্যাক্সিস ব্যাংক। এর ফলে সিটি ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ড এখন অ্যাক্সিস ব্যাংক পরিচালনা করবে। 2024 সালের 15 জুলাই এর মধ্যে এই স্থানান্তর কাজ শেষ হয়ে যাবে। এই সকল নিয়মের ফলে দেশের কোটি কোটি মানুষ খুব সমস্যার মধ্যে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের নিয়ম পরিবর্তন হয়েছে এবং এই বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই ধরনের আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোন ব্যাংকের গ্রাহক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।